ঠোঁট শুকিয়ে যাওয়া বা চ্যাপ লিপসের যে প্রবলেম তা কিন্তু শুধু শীতকালেই হয় না। সান ড্যামেজ, অনেক শুষ্ক আবহাওয়া, অতিরিক্ত গরমের কারণেও ঠোঁট ড্রাই হওয়া বা ফেটে যাওয়ার সমস্যা দেখা যায়। হ্যালো, আমি ডক্টর ফারজানা ববি, চয়েস লিগ্যাসির ডার্মাটোলজিস্ট গাইড শোতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শুষ্ক ঠোঁটের যত্নের 7টি টিপস। যেহেতু শীতকাল ছাড়াও নানা কারণে আমাদের ঠোঁট ফেটে যাওয়া বা ড্রাই লিপসের প্রবলেম হয়, তাই সারা বছরই ঠোঁটের যত্ন নেওয়া অনেক জরুরি। চলুন জেনে নেই ঠোঁটের যত্নে 7টি টিপস। আমার প্রথম টিপসটি হলো ঠোঁটে ইরিটেশন তৈরি করে এমন লিপ বাম, লিপস্টিক বা লিপ কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। যে কোনো প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে অনেকেই একটি ভুল ধারণা পোষণ করেন, তা হলো প্রোডাক্ট ব্যবহারের পর যদি কোনো রকমের স্টিঙ্গিং বা জ্বালা পোড়া হয় তাহলে মনে করেন যে প্রোডাক্টে থাকা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস কাজ করছে। এটি খুবই ভুল ধারণা। মূলত প্রোডাক্টে কোনো উপাদান আপনার ত্বকে স্যুট না করলেই এমন সাইড এফেক্ট দেখা যায়। তাই যে কোনো লিপ কেয়ার প্রোডাক্ট ব্যবহারের সময় যদি ইরিটেশন হয় তাহলে তা ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। যদি আপনার ঠোঁট ফেটে যায় তাহলে ঠোঁট স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিছু উপাদানযুক্ত প্রোডাক্ট অ্যাভয়েড করা উচিত। উপাদানগুলো হচ্ছে ক্যাম্ফোর, ইউক্যালিপটাস, ফ্লেভার্স, ফ্রেগ্রেন্স, ল্যানোলিন, মেন্থল, অক্টিনক্সেড বা অক্সিবেনজোন, ফেনল, প্রোপাইল গ্যালেট ও স্যালিসাইলিক অ্যাসিড। ঠোঁট ফাটা দূর করতে কিছু নির্ভরযোগ্য উপাদানও কিন্তু রয়েছে। তাই যেসব প্রোডাক্টে ক্যাস্টর সিড অয়েলস, সিরামাইডস, ডাইমেথিকন, হ্যাম্পসিড অয়েল, মিনারেল অয়েল, পেট্রোলিয়াম, শিয়া বাটার, টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড ও হোয়াইট পেট্রোলিয়াম জেলি আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ঠোঁটে ইরিটেশন তৈরি করে না এমন লিপ বাম বা লিপ ময়শ্চারাইজার দিনে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও অ্যাপ্লাই করা গুরুত্বপূর্ণ। যদি আপনার অনেক বেশি ঠোঁট ফাটার সমস্যা থাকে তাহলে হোয়াইট পেট্রোলিয়াম জেলি বা থিক অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন। আমাদের ঠোঁট শুষ্ক হওয়ার অন্য আরেকটি কারণ হলো সান ড্যামেজ। এছাড়াও ঠোঁট ফেটে থাকলে বা ড্রাই হয়ে থাকলে তাতে আরও দ্রুত সান ড্যামেজ হয়। তাই বাইরে বের হওয়ার সময় SPF 30+ লিপ বাম ব্যবহার করতে পারেন। লিপ বামে টাইটানিয়াম অক্সাইড ও জিঙ্ক অক্সাইডের মতো সান প্রোটেক্টিভ উপাদান থাকাও জরুরি। বাইরে থাকলে 2 ঘন্টা পর পর ঠোঁটে লিপ বাম ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ঠোঁটে শুষ্কতা দূর করার জন্য ত্বক ও শরীর হাইড্রেটেড থাকা জরুরি, তাই পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না। অনেক সময় দেখা যায় ঠোঁট শুকিয়ে গেলে আমরা জিভের সাহায্যে তা ভিজিয়ে নেই। এটা অনেকেরই সহজাত অভ্যাস হয়ে থাকে, কিন্তু এটি কখনোই করা উচিত নয়। এতে করে ঠোঁট শুষ্ক হওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। মনের অজান্তেই আমরা কোনো ক্লিপ, গয়না বা দৈনন্দিন ব্যবহারের কোনো জিনিস যা মেটাল দিয়ে তৈরি সেগুলো ঠোঁটে স্পর্শ করি। কিন্তু ঠোঁট যদি সেন্সিটিভ সিচুয়েশনে থাকে তখন মেটালের সংস্পর্শে আসলে ইরিটেশনের মাত্রা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। একটা জিনিস আমরা সবাই খেয়াল করি যে ঘুম থেকে ওঠার পর ঠোঁট শুকিয়ে থাকে। তার কারণ হলো ঘুমের সময় অনেকেই মুখ খুলে নিঃশ্বাস নিয়ে থাকি। এই সমস্যা দূর করার জন্য আপনি চাইলে বেডরুমে একটি হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। আশা করছি এই টিপসগুলো 2 থেকে 3 সপ্তাহ ফলো করার মাধ্যমে আপনার ড্রাই লিপস বা চ্যাপ লিপসের সমস্যা অনেকাংশে দূর হবে। তবে অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন, ইস্ট ইনফেকশন বা অন্য কোনো কারণে ঠোঁট ফেটে যেতে পারে। এমনকি অ্যাক্টিনিক কাইলাইটিস নামক একটি রোগের কারণে ঠোঁট শুষ্ক হয়ে চামড়া উঠতে থাকে। এমন সিচুয়েশনে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। শুষ্ক ঠোঁটের যত্নে 7টি টিপস নিয়ে এই ছিল আমার আজকের আলোচনা। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। স্কিন কেয়ার ও হেলথ বিষয়ে আপনাদের আরও কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে তা জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের ভিডিও শেষ করছি এখানেই। দেখা হবে আমার ডার্মাটোলজিস্ট গাইডের পরবর্তী ভিডিওতে।